আজকের খুতবার যে বিষয়টি নির্ধারণ করেছি, মেহমানদারি করলে আল্লাহ তাআলা খুশি হন। মেহমানদারি করলে আল্লাহ তাআলা খুশি হন। এ প্রসঙ্গে আপনাদের সামনে কালামুল্লাহ থেকে সূরা হাসরের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকের এই সংক্ষিপ্ত খুতবা সমাপ্ত করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। পূর্ব কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবাদের যুগ যদি আমরা দেখি যে তাদের জীবন ব্যবস্থা কেমন ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন যে আল্লাহ তাআলা পরবর্তীতে ধনাঢ্য ব্যক্তি হিসাবে বহু সম্পদ দান করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন এবং যুদ্ধক্ষেত্রে যত সামগ্রী লাগত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করেছিলেন? দান করেছিলেন। কিন্তু পূর্ব যুগে যখন তাদের অবস্থা এমনই ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন, একদা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হলেন। তখন দেখলেন ফাইজা হুয়া আবু বকর, তারপরে সামনে পড়লেন আবু বকর, তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা আখরাজাকুমা মিন বুয়ুতুকুমা ফি হাযিহি সাআ, বলছে এই সময়তে তোমরা দুইজনকে বাইরে বের কোন জিনিসে করেছে বা কি জন্য তোমরা বাইরে বের হয়েছো? উত্তর দিলেন যে আল জু, ক্ষুধার তাড়নায় আমরা বাইরে বের হয়েছি। তাহলে তখন অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় অবস্থা ছিল, যার কারণে তারা খাবার তালাশের জন্য তারা বাড়ি থেকে বের হয়ে গেছিলেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বললেন যে আমিও ওই ক্ষুধার তাড়নায় আমিও কি হয়েছি? বের হয়েছি। এরপরে তারা চলতে লাগলো, চলতে চলতে একজন আনসারীর বাড়িতে গেলেন। তো আনসারী বাড়িতে ছিল না, তার ওয়াইফ ছিল। তার ওয়াইফ যখন দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাআরাফাতহু, তখন সে চিনে ফেললো। চিনে ফেলার পরে আহলান সাহলান দিয়ে তখন তাকে জিজ্ঞেস করলো যে তোমার স্বামী কোথায়? তো বললো যে আমার স্বামী বাইরে মিষ্টি পানি আনার জন্য গিয়েছে। মানে তখন পানি যেটা আজ বলা হয়, লবণাক্ত পানি নয়, মিষ্ট পানি যেটা, সেটা আনার জন্য গিয়েছে। ইতিমধ্যেই সেই আনসারী এসে দেখছেন যে তার দরজাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজনেই দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকার পরে তখন তিনি অত্যাধিক খুশি হয়ে, আনন্দিত হয়ে তিনি বলছেন যে আমি আপনাদেরকে পেয়ে এবং আপনাদের মেহমানদারি করার যে সুযোগ পেয়েছি এজন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। এরপরে তখন তার গাছ থেকে কিছু খেজুর তিনি নামিয়ে নিলেন, সেটাকে বসুর বলা হয়। একটা হলো তামর, একটা হলো রুতাব। সেগুলো গিয়ে সে নিয়ে আসলো, মানে শুকনো খেজুর। তারপরে যারা হজ করতে গিয়েছেন দেখেছেন এক জাতীয় এই আধা পাকা খেজুর পাওয়া যায়, এটাকে রুতাব বলা হয়, কাঁচা খেজুর। খেতে কিন্তু খুব সুস্বাদু। আমাদের ওই যে কলম যে বরইগুলো আছে সেরকমই খেতে সুস্বাদু, খেতে ভালো লাগে, এটাকে বলা হয় রুতাব। তো 3 প্রকার খেজুর নিয়ে আসলেন গাছ থেকে পেড়ে। তারপরে তারাকে খেতে দিলেন। খাওয়ার পরে ও আখাজাল মুদিয়া, তারপরে তিনি ছুরি হাতে নিলেন। ছুরি হাতে নিয়ে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে তিনি হয়তো দুধালে এই ছাগলটি জবাই করবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন যে খবরদার, তুমি দুধালে এই বকরিটি তুমি জবাই করিও না। তারপরে সে আর অন্য একটি ছাগল জবাই করে রান্না করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
তিনি মেহমানদারি করালেন, খেজুর খাওয়ালেন, তারপরে গোশতদের রুটি খাওয়ালেন, এরপরে মিষ্ট পানি খাওয়ালেন, খাওয়ার পরে দোয়া করলেন এবং বললেন যে এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। অর্থাৎ আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কী করবেন? জিজ্ঞাসা করবেন। যেমন আপনার বডির দিকে যদি আপনি লক্ষ্য করেন, আপনার শরীরের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। যখনই আপনি একজন অন্ধ লোককে দেখতে পাবেন, তখনই আপনার নিয়ামতের কথা স্মরণ হবে যে আল্লাহ তাআলা আমাকে 2টি চক্ষু দান করেছেন, আমি দেখতে পাচ্ছি অথচ ওই লোকটি দেখতে পাচ্ছে না। এরপরে একজন হয়তো ন্যাংরা খোড়া মানুষ যাচ্ছে, আপনি সুস্থ মানুষ, সুন্দরভাবে হাঁটতে পারছেন, ওই লোকটার দিকে যখন আপনি লক্ষ্য করবেন তখন আপনি নিজের নিয়ামতের কথা আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন এবং আমি ভালোভাবে হেঁটে যাচ্ছি, অথচ আমার ভাইটা হাঁটতে পারছে না, সে ন্যাংড়ে ন্যাংড়ে হাঁটছে বা লাঠি ধরে হাঁটছে বা হাঁটতে পারছে না। আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন, আল্লাহ তাআলা আপনাকে এত বড় একটা নিয়ামত দিয়েছেন যে আপনার কোনো অসুখ নেই, আপনার মাজা ব্যথা নাই, আপনার হাঁটুর ব্যথা নাই, আপনার পায়ের ব্যথা নাই। কেউ অন্য ভাইরা চেয়ারে বসে সালাত আদায় করছেন, কিন্তু আপনি দাঁড়িয়ে সালাত আদায় করছেন। এটি যখন আপনি দেখবেন, আপনার ওই ভাইকে যখন দেখবেন, তখনই আপনার নিয়ামতের কথা আপনি তখন স্মরণ করতে পারবেন। কিছু ভাই দেখুন মানুষের কাছে হাত পাচ্ছে, ভিক্ষা যাচ্ছে, খাচ্ছে, তারপরে এইভাবে তারা দিন যাপন করতেছে, অথচ আল্লাহ আপনাকে এমনই নিয়ামত দিয়েছেন যে মানুষের কাছে আপনি হাত পাততে হয় না। বাড়ি গিয়ে আপনি সাধারণ খাবারও খাচ্ছেন, যারা ধনী মানুষ তারা উন্নত মানের খাবার খাচ্ছেন। এই যে নিয়ামত, যখন ওই ধরনের লোক আপনার চোখে পড়বে, যখন দেখবেন, তখন প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের প্রতি, নিজের প্রতি যদি আপনি বিবেচনা করেন, তাহলে আল্লাহর নিয়ামত আপনি অবশ্যই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবেন। তখন আপনার সম্পদ থেকে তখন আপনি দান করবেন, আপনার সম্পদ থেকে মানুষদেরকে আপনি খাওয়াবেন, আপনার সম্পদ থেকে আল্লাহর পথে আপনি ব্যয় করবেন। এইভাবে এই যে নিয়ামত আপনি পেয়েছেন, নিয়ামত প্রাপ্ত হয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ তখন আপনি এই ভালো কাজগুলি আপনি করবেন। এবং মানুষের মধ্যে আল্লাহ রাসূল বলছেন খায়রুন নাস, সর্বোত্তম ওই ব্যক্তি যে আনফাউহুম লিন্নাস, বলছে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি সর্বদাই মানুষের উপকার করে। মানে ওর কাজই হলো মানুষের উপকার করা, মানুষের ক্ষতি করা নয়। সব সময় দেখবেন কিছু মানুষ আছে, এর দ্বারাতে এই সমাজ ব্যবস্থা কায়েম হবে, এর দ্বারাতে ওই মানুষেরা তাকে চাহিদা করবে, তারা চাইবে যে এই লোকটি আমাদের নেতৃত্ব দেখ, এ আমাদের নেতা হোক, এ আমাদের মানে ভালো মানুষ হিসাবে সে পরিগণিত হবে। তার কারণ যে সেই লোকটি আপনার সাথে, বন্ধুর সাথে, সমাজের সাথে এমনভাবে চলাফেরা করে, ভদ্র নম্র আচরণ তার, এবং কি করে উপকার করে। আপনি বিপদগ্রস্ত হয়েছেন, আপনার পাশে গিয়ে দাঁড়ায়, আপনি অসুস্থ হয়েছেন, আপনাকে দেখতে যাচ্ছে। এই হলো খায়রুন নাস, এ হচ্ছে খায়রুন নাস। আরেকজনকে খায়রুন নাস আল্লাহ রাসূল বলছেন সর্বোত্তম ব্যক্তি ওই, যেমন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে কথাটা আমি বলছিলাম, আসছি আমার এই হাদিসগুলো নিয়ে আলোচনা করব, তখন এই ঘটনাগুলো আসবে। আমি যেটা বলতে চাইছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন তার জীবন ব্যবস্থা কেমন ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ব্যবস্থা কেমন ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ব্যবস্থা কেমন ছিল। আল্লাহ তাআলা পরবর্তীতে আল্লাহ তাআলা এদেরকে স্বাবলম্বী করে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনই স্বাবলম্বী ছিলেন না। তিনি কোনোদিনই স্বাবলম্বী ছিলেন না। তার একাধিক স্ত্রী ছিল, 9 জন স্ত্রী ছিল। তারপরে আন্না রাজুলান আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। ক্ষুধার্ত লোক, তার পেটে এত ক্ষুধা যে আল্লাহ রাসূলের নিকটে আসলেন, কিছু খাবার চাইলেন। বাআসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বা'দি নিসাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোন এক স্ত্রীর নিকটে পাঠালেন যে দেখো এই মেহমানের কোনো খাবার ব্যবস্থা করা যায় কিনা। ফাকালাত, তারা বলল, অথবা কুলনা শব্দ এসে বা সবাই স্ত্রীরা বলল যে লাইসা মা'আনা ইল্লাল মাউ, বলছে আমাদের নিকটে পানি ছাড়া আর কিছুই নাই বাড়িতে।
সুবহানাল্লাহ, দেখুন কি অবস্থা ছিল। তার 9 জন বিবি, 9 জন স্ত্রী, বাড়িতে কোনো খাবার ছিল না। একজন মেহমান এসেছে, আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে বলো যে একজন মেহমান আছে, এর খাবার ব্যবস্থা করো। তো এই কথাটা বলাতে আমার একটা ঘটনা মনে পড়ে যায়। আপনাদেরই শ্রদ্ধাভাজন শেখ আব্দুস সামাদ সালাফি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা অসুস্থ। আল্লাহ তাআলাকে যেন শেফায় দান করেন এবং যেন ঈমান আমানের সাথে যেন আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করেন। তাদের বাড়িতে আমি ছিলাম, বেশ 5-6 বছর ছিলাম। আমিও ছিলাম, আপনাদের মুয়াজ্জিন আব্দুল খাবিরও ছিল। ওনাদের আপন নানা মামার বাড়ি, কেউ ছিল না, সবাই সৌদি আরবে, আমরা দেখাশোনা করতাম। তো একদিন রাত্রের ঘটনা, যে আল্লাহ রসুলের কথাটাতেই ওনার কথার সাথে মিলে গেছে, তার জন্য কথাটা আমি নিয়ে আসলাম। তো রাত্রি 9টার সময় একজন মেহমান আসলেন। আসার পরে তখন আমাকে ডাকলো যে সাইদুর একে, যে বৌমাকে, যে মানে শেখ আব্দুস সামাদ সালাফি সাহেবের ওয়াইফকে বলছে যে বলো যে একজন মেহমান আছে, ভাত খেতে দাও। আমি গিয়ে উঠালাম, বললাম। তখন উনি বলছেন আমার শ্বশুর হুঁশ আছে, ভাত আছে কি না আছে একটু খবর নেবে না? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কিছু নাই, লোক পাঠিয়ে দিলেন মেহমানদারি করার জন্য। যে বললো কি যে লাইসা মা'আনা ইল্লাল মা, যে আমাদের বাড়িতে পানি ছাড়া কিছুই নেই। তারপরে তখন আমি এসে বললাম যে ভাত তো নেই। তো বলছে ভাত না থাকলে রুটি বানাইতে বলো। মানে কত যে ভালো মানুষ ছিলেন, সুবহানাল্লাহ। ওনার বাড়িতে আমি থেকেছিলাম এবং ওনাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে আলেম হিসাবে। ওই সাইদ আলী মোল্লা, শেখ আব্দুস সামাদ সালাফির আব্বা, আমাকে এই পর্যায়ে নিয়ে আসার মূল নায়ক হলো উনি। স্কুল থেকে আমাকে নিয়ে গেলেন মাদ্রাসাতে। তো এই লোকটার জন্য এখনও প্রত্যেক দিন তার জন্য দোয়া করি। প্রত্যেক দিন আমার বাবা মার জন্য যেন আমি দোয়া করি। সকালে যখন আমি হাঁটি করি, প্রায় 1 ঘন্টা ধরে দোয়া করি। তো ওই আব্দুস সামাদ সালাফি স্যার আব্বার জন্য আমি দোয়া করি যে আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করিও, আল্লাহ তুমি তার ভুল ত্রুটিকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও, আল্লাহ তুমি তাকে কবর আযাব থেকে আল্লাহ তুমি রক্ষা করিও। উপকার যেভাবে করেছে আপনাদেরকেও ঠিক ওই রকম উপকার করতে হবে। যে খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি মানুষের সর্বদাই উপকার করে, এরকম হতে হবে। 5 ওয়াক্ত সালাতি হইতে হবে, মসজিদমুখী হইতে হবে। আপনারা নেতৃত্ব দিবেন, আপনারা সমাজ কায়েম করবেন, আপনারাই মসজিদ পরিচালনা করবেন। আপনাদের দ্বারা যাতে করে কোনো ক্ষতি না হয় সর্বদা এটা চেষ্টা করতে হবে। আমানত যেটি, সেটি আমানত রক্ষা করতে হবে। আমানতের খেয়ানত কোনো ক্রমেই চলবে না। তা আমার বলা উদ্দেশ্য এখানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন তার বাড়িতে, উত্তর আসলো কি যে লাইসা মা'আনা ইল্লাল মা, পানি ছাড়া আমাদের কিছু নাই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাইয়াদুম্মু ওয়া ইউদিফু হাদা, কে এই লোকটির মেহমানদারি করবে, সাথে করে বাড়ি নিয়ে যাবে। একজন আনসারী বললেন আনা, হে আল্লাহ রাসূল আমি আছি। ফান্তালাকা বিহি ইলা ইমরাতিহি, এরপরে ওই লোকটি তার স্ত্রীর নিকটে নিয়ে গেল। নিয়ে যেয়ে বলল যে আকরিমি জাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রীকে গিয়ে বলল যে তুমি আল্লাহ রাসূলের মেহমানের তুমি কি করো, মেহমানদারি করো, তার জন্য তুমি খাবার প্রস্তুত করো। হাইয়ি তুআমাকে, তুমি তোমার খাদ্য প্রস্তুত করো, তুমি তোমার খাদ্য রেডি করো মেহমানের জন্য। উত্তর আসলো যে লাইসা মা'আনা ইল্লা কুতু সিবিয়ানি, শুধুমাত্র বাচ্চাদের খাবার ছাড়া কোনোই খাবার নেই বাড়িতে। তারপরও তিনি বলছেন হাইয়ি তুআমাকে, তুমি তোমার খাদ্য মেহমানের জন্য তুমি প্রস্তুত করো। এরপরে বলছে তুমি বাতিগুলোকে কি করে দাও, আলোগুলোকে নিভিয়ে দাও। বাচ্চাদেরকে নাব্বিবি সিবিয়ানাকে, তুমি তোমার বাচ্চাদেরকে ঘুমিয়ে দাও। তারপরে স্বামীর অর্ডার, বাচ্চাদেরকে ঘুমিয়ে দিল ওই ক্ষুধার্ত অবস্থাতেই, এবং মাত্র 2 জনের খাবার মেহমানকে দেওয়া হলো। আপনারা জানেন যে মেহমান মেজবান ছাড়া সাধারণত খেতে বসে না।
তখন তারা একটি এমনভাবে অভিনয় করলো যে তারাও খাচ্ছে ভিতরে। এরপরে মেহমান খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পরে গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের সালাত আদায় করার জন্য ওই লোকটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহিক আল্লাহ ও আজেবা, বলছে আল্লাহ তাআলা হেসেছেন তোমাদের রাত্রের কার্যক্রম দেখে। আল্লাহ তাআলা হেসেছেন, তার মানে কি আল্লাহ তাআলা খুশি হয়েছেন। কি করেছিলে তোমরা রাত্রে কি কাজ করেছো? আল্লাহ তাআলা এটা অবহিত আছেন এবং তোমাদের কার্যক্রম দেখে, এই মেহমানদারি করা দেখে, না খেয়ে তোমরা কি অভুক্ত ছিলে, তোমরা ক্ষুধার্ত ছিলে, তোমরাও খাও নাই, তোমার বাচ্চাদেরকেও কি ঘুমিয়ে দিয়েছো না খেয়ে, এবং মেহমানদারি করেছো। এই জন্য আল্লাহ তাআলা কেছেন তোমার উপরে খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে। ফাআনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা একটা কোরআন আয়াতই নাজিল করে দিলেন। দেখুন সূরা হাসরের 9 নম্বর আয়াত, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, বলছে তারা নিজেদের উপরে অন্যদেরকে অগ্রাধিকার দিল। তারা ক্ষুধার্ত অবস্থায়, তারা অভাবগ্রস্ত অবস্থাতে কি করলো? মানুষদেরকে কি করলো? অগ্রাধিকার দিল। তার মানে মেহমানদারি তারা করলো, মেহমানের তারা খাতি করলো। এই জন্য আল্লাহ তাআলা কি হলেন? খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। তারপরে আল্লাহ তাআলা ওমাইয়ুকা শুহা নাফসিহি, কেউ যদি তার কার্পণ্যকে যদি দূরীভূত করে তাহলে তারাই হবে সফল কাম। বখিলি করলে জান্নাতে যাওয়া যাবে না, বখিলি করলে জান্নাতে প্রবেশ করা যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, বখিল কৃপণ জান্নাতে যাবে না, আল্লাহ রাসূলের ভাষা। অতএব ধন সম্পদ দিয়েছে কে? আল্লাহ। তাহলে ধন সম্পদের মালিক আপনি, আল্লাহ তাআলাই দিয়েছেন। এই ধন সম্পদ থেকে আপনাকে ব্যয় করতে হবে, এটাই হলো আপনার মূল সম্পদ। এর আগে বলছে ফাইন্না মালাহু মা কাদ্দামা ওয়া মালা ওয়ারিসিহি মা আখারা, 42-64 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সম্পদ হলো ওটাই তোমার, যে সম্পদ তুমি আল্লাহর পথে কি করছে, মানে প্রেরণ করেছো, এটা ব্যয় করেছো, সেটাই হলো তোমার সম্পদ। একাধিকবার আপনাদেরকে দানের কথা কি জন্য আমি বলি? এই জন্যই বলি যে এই দান আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একটি সহজ পথ বের করে দিবে। দানের মাধ্যমে দান করলে আপনাকে কবরের উত্তপ থেকে আল্লাহ তাআলা আপনাকে কবর আযাব থেকে আপনাকে রক্ষা করবেন। দান করলে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে, ঠিক রাখলে, বলছে ফাল্লা ইয়াজিদ ফি উমরিহি, আল্লাহ তাআলা তার বয়স বৃদ্ধি করে দিবেন। গোপন দান করলে ওই যে 7 শ্রেণীর লোক আরশের ছায়াতলে স্থান পাবে, তার মধ্যে ওই ব্যক্তি রাজুলুন তাসাদ্দাকা ফা আখফা, বলছে ওই ব্যক্তি, যে ব্যক্তি দান করলো, গোপন দান করলো, ডান হাতে দান করলো, বাম হাত জানতে পারো না, সে কিন্তু কি জান্নাতে যাওয়ার বা আরশের ছায়াতলে সেও কিন্তু স্থান পাবে। এইভাবে দানের কথা এই জন্য বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহামানব, তারপরেও তিনি মানুষের কাছে দান চেয়েছেন। তার একটি কারণ হলো যে দানের মাধ্যমে জান্নাত জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো একটি খেজুরের অংশ দান করে হলেও। যে আপনারা দান করছেন না, এই যে আপনাদের বারবার মসজিদ দান করার কথা বলি কেন? এই দানের কারণে তো আজকে আপনাদের মসজিদে অনেক দূর চলে গিয়েছে। আপনারা যে দান না করতেন মসজিদ হতো, আপনাদের দানের হাত সম্প্রসারিত না করলে মসজিদ হতো। এই যে প্রত্যেক দিন বা প্রত্যেক জুমাতে আপনাদের বলি যে কোটার দানগুলি আপনার বৃদ্ধি করুন, তার মানে আপনি 10 টাকা দিলে এই মসজিদ ভিত্তি যে করেছেন, মসজিদ তৈরি করেছেন, মসজিদ তৈরি করলে যে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তারই এটি একটি অংশ। এই জন্য যেটা করবেন সেটা আল্লাহর জন্যই করবেন, আর সেটি আপনার সম্পদ। আর আপনি যেটা রেখে যাবেন সেটা হলো আপনার ওয়ারিসের সম্পদ। ওয়ারিস ভালো হলে ভালোই, না হলে আপনার জন্য বিপদ রেখে আনবে। এই হাদিসটি আপনারা পাবেন বুখারীর 37-98 নম্বর হাদিস, যে হাদিসটি আপনার সামনে আমি পেশ করলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি ক্ষুধার তাড়নায়
আল্লাহ রসুলের ঘর যেখানে আপনারা যে কবর জিয়ারত করেন, তার পাশেই দেখবেন একটা ছোট্ট মিম্বার করা আছে আগের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওখানে রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওই জায়গাটাকে বলে রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি ক্ষুধার তাড়নায় আমি এমন হয়ে পড়েছিলাম, মানুষ আমাকে পাগল মনে করত। মানুষেরা যখন ওখানে যেত তখন আমার শরীরে তাদের লাথি লাগতো, তখন মানুষ আমাকে কি বলতো, আমাকে পাগল ভাবতো, যে পাগল। বলছে লাস্তু বিমাজনুনিন, আমি কিন্তু আসলে পাগল ছিলাম না, আমি বেহুশ হয়ে যেতাম না খাওয়ার কারণে, ক্ষুধার তাড়নায় আমি এইভাবে বেহুশে রাস্তায় পড়ে থাকতাম। তা আবু হুরায়রা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার জীবনটাকে অতিবাহিত করেছেন, এবং আহলে সুফফা যাদের কোনো ঘর সংসার ছিল না, মসজিদে নববীর এক চত্বরে তারা বসে থাকতো। বাহির থেকে মানুষের কোনো খাদ্যদ্রব্য আসলো, কোনো সাদকা আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকটে প্রেরণ করতেন, এবং হাদিয়া আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে বসে খেতেন। এই হলো আবু হুরায়রা, সে অধিক হাদিস সংগ্রহকারী, তিনি হচ্ছেন সবচেয়ে মুকসিরিন, যারা হাদিস সংগ্রহ করেছে তাদের থেকে অধিক হাদিস সংগ্রহকারীকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এই অবস্থা ছিল, তিনি বলতেছেন শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি নিকটে এই জন্য থাকতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি আমি শ্রবণ করতাম এবং সেগুলো আমি মুখস্থ করে রাখতাম। এই হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছিল এই অবস্থা। তিনি বলছেন যে রাআইতু সাবঈনা মিন আহলি সুফফা, বলা হচ্ছে 70 জন আহলু সুফফা, যাদের ঘর সংসার ছিল না, দরিদ্র সাহাবী যারা খেতে পেত না, তারা মসজিদে নববীতে থাকতো, তাদেরকে হাদিয়া বা সাদকার জিনিস আসলে তারা সেখান থেকে খেত। ইনি বলছেন যে এমনই অবস্থা ছিল মানুষের যে রাজুলুন আলাইহি রিদাউন, একটি মাত্র চাদর ছিল, আও ইজারুন, অথবা একটি মাত্র লুঙ্গি ছিল, আও কাসাউন, অথবা একটি মাত্র জামা ছিল। তো দেখা গেল যে কাউরের জামা হাঁটু বরাবর, কাউরের জামা হাঁটুর নিচে, কাউরের হয়তো একটি লুঙ্গি বুঝে কাঁধে বেঁধে, যেমন ছোট বাচ্চাদের যখন মুসলমানি দেওয়া হয় তখন কাঁধের সাথে যেভাবে ওই লুঙ্গি যেভাবে লটকে রাখে এই তার লজ্জাস্থানকে ঢাকার জন্য, তো ঠিক ওইরূপ সাহাবেরা হাত দিয়ে এটাকে জমা করে হাঁটতো যাতে করে লজ্জাস্থান বের না হয়ে যায়। তাহলে কত অভাবী মানুষ ছিল, একটি চাদরে একটি লুঙ্গিতে তারা এইভাবেই তাদের জীবন যাপন করেছিল। যখন মারা গেল একজন সাহাবী, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে একটি মাত্র চাদর আছে, এই চাদর দিয়ে যদি তার মাথা ঢাকি তাহলে পা কি হচ্ছে, উদাম হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, আর যদি আমার পাঁচ দিক ঢাকি তাহলে মাথা খুলে যাচ্ছে, তো আমরা কি করবো হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মাথার দিক ঢেকে দাও, আর পাঁর দিকে ইজখির নামে একটি লতা জাতীয় সুগন্ধি জাতীয় একটি ঘাস ছিল, বসে লতা পাতা দিয়ে ওই পাঁর দিকটা কী করে তোমরা ঢেকে দাও। এইভাবে সাহাবাদেরকে দাফন কাফন করা হয়েছে। তাদের জীবন ব্যবস্থা কেমন ছিল, এবং দানের ক্ষেত্র তাদের হাত ছিল খুবই সম্প্রসারিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আজকে আবু বকরকে আমি পিছনে ফেলবো দানের দিক দিয়ে। উনি এই অঙ্গীকার করলে আসলেন, আসার পরে তার সম্পদের অর্ধেক তিনি দিয়ে দিতে চাইলেন আল্লাহ রসুলকে। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে তখন বলছেন যে আমি আমার পুরো সম্পদকে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য আমি কি করে দিলাম, ন্যস্ত করে দিলাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আজকেও আমি ফেল করে দিলাম, মনে করছিলাম দানের দিক দিয়ে আজকে আবু বকরকে আমি পিছনে ফেলবো, কিন্তু আবু বকর কি হয়ে গেল, আমার অগ্রগামী হয়ে গেল। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি যে সব সম্পদ আল্লাহর পথে ব্যয় করে দিলে, তাহলে তোমার পরিবার পরিজনের জন্য কি তুমি রেখে গেলে? বলছে লিল্লাহি ওয়ালির রাসূল। উত্তর আসলো লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য আমি রেখে দিলাম, এগুলো আমার পরিবার ন্যস্ত করে দিলাম, তারাই দেখাশোনা করবে, আল্লাহর পর আমি ছেড়ে দিলাম। তো এই হলো জীবন ব্যবস্থা। আর আমাদের এখন বর্তমান জীবন ব্যবস্থা, আসমান আর জমিন পার্থক্য, তুলনা করতে পারবেন না। এখন তো মনে হচ্ছে মানুষ গরিব মানুষ নাই, যদিও অন্য অন্য দেশের তুলনায় ইউরোপ কান্ট্রি বলেন আর আরব কান্ট্রি বলেন, তাদের তুলনায় অবশ্যই আমরা মিসকিন, আমরা ফকির, দাওলা ফাকিরা বলা হয়।
আরবিতে যখন ওই করে, ওই দেশের যখন লিস্ট করে, তখন বাংলাদেশও কিন্তু মিন দাওলাতিন ফাকিরা, মানে দরিদ্র দেশ। তার কারণ যে আসলেই দরিদ্র আমরা, কিন্তু আল্লাহ রসুলের যুগের তুলনায় আমরা সবাই কিন্তু ধনী। কেউ কিন্তু এখন না খেয়ে নেয়, মানে এমন অবস্থা নেই যে মানুষ ওই রূপ এখন আর নাই যে না খেয়ে পেটে পাথর বেঁধে তারা কি হয়েছে রাস্তায় পড়ে থেকেছে, এই যুগ আর নাই এই বর্তমান যুগে। তারপর আল্লাহর নিয়ামত, আল্লাহর শুকরিয়া যে আমরা আজকে আমাদের এই জীবন ব্যবস্থা যে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন, এর নিয়ামতের আমরা শুকরিয়া জ্ঞাপন আমরা কেউ করছি না। আমাদের দেশ গরিব দেশ, দুর্বল দেশ, এইভাবে কিছু দেশ ষড়যন্ত্র করছে এই বাংলাদেশটাকে কি করে, যে দখল করার জন্য। একটা স্বাধীন দেশ, সার্বভৌমত্ব দেশ, এই দেশটাকে ষড়যন্ত্র করতেছে দখল করার জন্য, পাঁইতারা করতেছে। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই মুসলিম দেশকে আমাদেরকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর নিকটে দোয়া করতে হবে। এই দোয়ার মাধ্যমে দেখবেন যে এই কাফেররা এক সময় দেখবেন যে ধ্বংস হয়ে গেছে, এই কাফেররা দেখবেন যে খণ্ড বিখণ্ড হয়ে গেছে, এবং ঠিক দৌলা ইসলামিয়া যেটি ইনশাল্লাহ সেটাই টিকিয়ে রাখবে। এইভাবেই দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাদের দেশকে তুমি বিভিন্ন রকমের ষড়যন্ত্র চক্রান্ত থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করিও। আল্লাহ তুমি আমাদের দেশকে আল্লাহ তুমি রক্ষা করিও। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করিও। আল্লাহ তুমি আমাদের মা বোনদেরকে হেফাজত করিও। তারা যেন এই কাফেরদের ষড়যন্ত্রের শিকার না হয়ে তাদের যেন সম্ভ্রম নষ্ট না করতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমাদেরকে মুসলিম হিসাবে, শক্তিশালী মুসলিম হিসাবে আল্লাহ তুমি আমাদেরকে গ্রহণ করো। হে আল্লাহ, তোমার নিকটে দোয়া করি, আমরা কিছুই চাই না, আমরা দুমুঠো ভাত খেয়ে তোমার যেন ইবাদত বন্দেগী করে মুসলিম হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। হে মহান রব্বুল আলামিন, আমাদের যুব সমাজ আজকে ওই বিদেশিদের বিধর্মীদের সাথে তারা সাদৃশ্য অবলম্বন করে আজকে পরিবারকে তারা ধ্বংস করে দিচ্ছে। হে আল্লাহ, এই সমস্ত যুব সমাজ যেন ইসলামে দীক্ষিত হয়, ইসলামের রীতিনীতি মেনে তাদের জীবন ব্যবস্থা, তাদের জীবন যেন পরিচালনা করে দুনিয়া ক্ষণিকের জন্য। আজ আছি, কালকে আমরা শেষ হয়ে যাব। নারীদের তোমরা পাল্লায় পড়ে না, মেয়েদের পিছে পিছে তোমরা কোন সময় ঘোরাফেরা করবে না। আল্লাহ তাআলা তোমাকে একজন যুবক করেছে, আল্লাহ তাআলা তোমার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে, তুমি হালাল পথে তুমি বিয়ে করো। তুমি তোমার পিতামাতাকে অবাধ্য হয়ে তুমি কোর্ট ম্যারেজ করবে না, কোনো ক্রমে তোমার বিবাহ বাতিল হয়ে যাবে। সেই যতদিন তুমি এইভাবে কোর্ট ম্যারেজ করে তুমি বিবাহ করবে, পিতামাতার অসন্তুষ্টি ছাড়া তুমি জেনে রাখো যে তোমার ওই বিবাহ তো বাতিল। যতদিন তুমি বসবাস করবে ততদিন তুমি জেনা ব্যভিচারের মধ্যে থাকবে। অতএব ইত্তাকুন নিসা, তোমরা নারীদের থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহর কাছে দোয়া করো, একজন শক্তিশালী যুবক হয়ে, মুমিন হয়ে, মুসলিম হয়ে, দেশের খেদমত করে তোমার পরিবার পরিজনকে তুমি শক্তিশালী একজন আদর্শ পরিবার হিসেবে গড়ে তোলার তুমি চেষ্টা করবে। তোমাকে তোমার বাবা মা যেভাবে তোমাকে তৈরি করেছে, ঠিক তুমি তোমার বাবা মার খেদমত করবে এবং ওইভাবেই তোমার পরিবারকে তুমি গঠন করবে। এবং তুমি মনে রাখবে তুমি একজন শক্তিশালী মুসলিম। এর দ্বারাতে আজকে দেখুন সিরিয়া যারা আজকে ওই দেশকে যারা কি করে দখল করলো, এরা কিন্তু পাক্কা সব সালাফি লোক, কিন্তু এরা সব আহলাদ সাগেদের লোক, কিন্তু এরা। আর এর আগে যারা ছিল সব শিয়াপন্থী ছিল এরা, যার কারণে আল্লাহ তাআলার একটি বিরাট সাহায্য তাদের উপরে এসেছে। দোয়া করি তাদেরকে এবং ফিলিস্তিনিদের ভাইকে এবং আমাদের বাংলাদেশের মুসলমানকে আল্লাহ তাআলা যেন রক্ষা করেন। আল্লাহর কাছে আমরা এই দোয়াই করব, আল্লাহর কাছে এই প্রার্থনা করব। আমরা মোমেন ভাই হিসাবে সারা বিশ্বের যারা মুসলিম ভাই, আমরা মুসলিম ভাই হিসাবে যেন আমরা বেঁচে থাকতে পারি, এক ভাই অপর ভাইয়ের যেন আমরা উপকার করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। হে মহান রব্বুল আলামিন, আমাদের মাঝে অনেক ভাই অসুস্থ আছে, দোয়া চেয়েছেন, দোয়া করতেছি। আল্লাহ তুমি আমাদের ভাইদেরকে যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি তাদেরকে দ্রুত সুস্থতা দান করো। হে মহান রব্বুল আলামিন, আমাদের অনেক আত্মীয় স্বজন
মা বোন সহ যারাই কবরে শায়িত আছে, আল্লাহ তুমি তাদের ভুল ত্রুটিকে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমরা মোমেন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।